আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বুঝতেই পারছো, প্রথমেই দেখিয়ে দিলাম চিতই পিঠে। হ্যাঁ, শীতের সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভ সকাল। অন্তরের অন্তরস্থল থেকে বলছি, তোমাদের দিনটা শুভ হোক ও ভালো যাক। আর আমি আজকে বানাবো একটা গ্রামীণ নাস্তা। তো সেটা হচ্ছে চিতই পিঠে। হ্যাঁ, আমরা শহরে বসে কিন্তু গ্রামের জিনিসও অনায়াসে খুব ভালোভাবে বানিয়ে খেতে পারি। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে আমরা মাটির তাওয়া বা সরা বা মাটির লোহার সরা, লোহার কড়াই, এছাড়া কিন্তু এগুলো আমি দেখি যে হয় না। কিন্তু না, আমাদের বাড়িতে যে রান্নার কড়াই আছে ঢালাইয়ের, সেগুলোতে খুব ভালোভাবে কিন্তু আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে করবে। তো দেখো, ওভারনাইট আমি কিন্তু ভাতের চাল, নর্মাল যেটা ভাতের চাল, সেটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মিক্সির জারে বেটে নিয়েছি। ওটা কোনো ব্যাপারই না। এটা তো মানে এটা আমি দেখাইনি, ভুলে গেছি, কিন্তু বলে দিলাম। একটা খালি পাত্রেতে দেখলে চালগুড়িটা মানে পেস্টটা ঢেলে নিলাম। তারপরে একটু ময়দা দিয়েছি, হাফ বাটির মতো ময়দা আর লবণ দিয়ে। আর এদিকে উনানে বসিয়ে দিয়েছি গরম জল, আর একটু বেকিং সোডা লাগবে। তো সেটা হচ্ছে অপশনাল, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দিলে একটু সফট হয়, না দিলেও কিন্তু সফট হবে। যেহেতু এটা ভাতের চাল, আতপ চাল হলে কিন্তু একটু শক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, হাতের সাহায্যে আমি ভালো করে কিন্তু শুকনো অবস্থায় একটু মুথে নেব, ভালো করে চটকে চটকে, মানে ডেলা না যাতে থাকে। তো এই তো আমি দেখো কিভাবে করছি, সেম প্রসেসে তোমরাও কিন্তু এইভাবে চালগুড়িটা আর ময়দা লবণ একসাথে এইভাবে মুথে নেবে। তারপরে ওই যে গরম জল, আমি যে পাত্রেটাই বেটেছিলাম চালটা, তো সেটাতেও অনেকটা কিন্তু চালের পেস্ট লেগে আছে। তো আমি কি করব, ওটাকেও ধুয়ে কিন্তু দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা ব্যাটারটা ভালো করে কিন্তু মাখতে হবে। একবারেই কিন্তু হরহরিয়ে অনেক জল দিতে হবে না, তাহলে কিন্তু জিনিসটা বিচ্ছিরি হয়ে যাবে। আমি দেখো অল্প অল্প করে জল নিয়ে মুছছি, আর একটু ছিটিয়েও গেল মোবাইলে। যাই হোক, জায়গাটা একটু বিচ্ছিরি হয়ে গেছিলো, পরে আমি গুছিয়ে নিয়েছি। তো দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। আর এই ধরনের খাবার বন্ধু আমার কিন্তু খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে আমার। ওই সবই খেতে ভালো লাগে, আমি রান্না করতে ভালোবাসি যেহেতু। তো এইগুলো শীতকালীন খাবার, শীতকাল ছাড়া কিন্তু গরমে একদমই ভালো লাগে না, ডাইজেস্টও হয় না। তো সকাল সকাল ভোরবেলার টাইম এই ধরনের খেজুরের গুড়, বা কেউ যদি হাঁসের মাংস, তো আমরা বেশিরভাগ খেজুরের গুড় দিয়েই কিন্তু খাই। তো দেখতে পাচ্ছ, আবারও একটু জল দিয়ে নিলাম, আর ভালো করে কিন্তু দেখে নিচ্ছি ডেলাগুলো, ভেতরে তো ডেলা আছে। তো ডেলাগুলো কিন্তু হাতের সাহায্যে ভালো করে, মানে একদম মসৃণভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আমরা যারা শহর অঞ্চলে থাকি তারা ভাবি হয়তো যে এগুলো নাই বাড়িতে, ওই জন্য হয়তো খেতে পারবো না, বানাতে পারবো না। না, ছেলে মেয়েকে সিজন বাই সিজন কিন্তু বন্ধুরা সবই, আমরা যারা মা আছি সবই কিন্তু করে খাওয়াতে পারি বাড়িতে বসে, বাড়ির জিনিসেই। তো আমার মাকে দেখতাম যখনই এরকম চিতই পিঠে করতো, আমার মা কিন্তু রসুন পাতা দিত। তো আমার এখানে তো রসুন পাতা নেই, তো আমি কি করলাম, 2-4 কোয়া রসুন ছেঁচে দিলাম। তারপরে দেখো একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। বারবার বলছি, এটা ভাতের চাল কিন্তু এমনিতেই সফট হয়। তো আমি ভালো করে রসুন আর বেকিং সোডাটা দিয়ে আবারও গুলিয়ে নিলাম। আর একটা এরকম ডাবুক পাড়া চামচ নেবে, খটর টাইপের, যেটাতে বাটি টাইপের থাকবে। তো দেখতেই পাচ্ছ, এটা আমার রান্নার কড়াই। এই কড়াই আমি একটু টিস্যু দিয়ে তেল দিয়ে হালকা করে মুছে নিলাম। ব্যাস, এই তো ব্যাটার দিচ্ছি। আর দেখো মাশাল্লাহ কি সুন্দর, মানে এক একটা চিতই পিঠে একদম খুব সুন্দর নিখুঁত হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এত ভালো হবে। তো ফার্স্টটা তুললাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমরাও বাড়িতে বসে এইভাবে ছেলে মেয়েকে অনায়াসে করে কিন্তু খাওয়াতে পারো। খুব টেস্টি হয় শীতকালীন খাবার। কিনে তো আমরা অনেকেই অনেক কিছু খাই, কিন্তু এই ধরনের ঐতিহ্যবাহী খাবার কিন্তু সবাই বন্ধুরা পারে না, করেও না, আলসিগিরি করে। কিন্তু না, আমি আমার ছেলে মেয়েকে সিজন বাই সিজন সব খাওয়াই। তো প্রথমে একটা কড়াই ঢাকা নিয়েছিলাম, ওটা একটু বড় ছিল, তাই পরে আবার থালা একটা নিয়ে নিলাম। এটাতে খুব ভালো মানে হচ্ছিল, মানে ভাবটা যাতে বাইরে না বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, স্টেপ বাই স্টেপ আমি অনেকগুলোই চিতই পিঠে করে নিলাম। আর সবথেকে মস্ত বড় একটা ভুল যেটা করেছি, সেটা কিন্তু তোমরা করবে না। গরম রাখার চক্করে বন্ধুরা আমি কিন্তু হটপটে মানে চিতই পিঠেগুলো রেখেছিলাম।
তার জন্য চিতই পিঠেগুলো আমার কিন্তু একটু কালচে হয়ে গেছিলো, হয়েছিল খুব সুন্দর, কিন্তু নরম রাখার চক্করে আমি যে হটপটে রেখে কি ভুল করেছি। তো কি হয়, ওপরটা তো সাদা হয় আর নিচেরটা তো একটু কালোই হয় জানো তোমরা। আর দেখো তো, কথা বলতে বলতে কিন্তু চিতই পিঠেগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো মানে নিচের কালো ভাবটা উপরে সাদাভাবে লেগে একটু কালচে কালচে হয়ে গেছিলো। তো ওটা কোনো ব্যাপারই না, কেটে যাবে। যাই হোক, আমি করেছি ভুলটা, তোমরা করবে না, তাহলে আর সুন্দর লাগবে দেখতে চিতই পিঠেগুলো। তো আমার ফার্স্টবারে এরকম ভুল হলো, আমি কিন্তু থালাতেই রাখি, বড় একটা থালাতে ছড়িয়ে ছড়িয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। মাঝখানে গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবে। আমরা কিন্তু গুড় দিয়েই খাই, ঝোলা গুড় দিয়ে, খেজুরের, আমাদের এদিকে তো পাওয়া যায়। তো দেখো, বলতে বলতে আমার কিন্তু চিতই পিঠে করা শেষ। আর মেয়ে উঠেছে, মেয়েকে দিয়েই আজকে বলবো, রিভিউ নেব যে কেমন হয়েছে খেতে। তো গুড় দিয়ে আমরা খাই, বারবার বলছি। সকাল সকাল অত তরকারি পাতি মাংস রান্না করা সম্ভব না। মেয়ের বিশিপ ডিউটি, তাড়াহুড়ো করে একদিকে রান্না বসিয়েছি, একদিকে এটা করেছি। দেখো ওইগুলো আমার কেমন একটু কালচে হয়ে গেছে, আর এটা কিন্তু উপরে রেখেছি তুলেতে। এটা কত সুন্দর জালিদার হয়েছে, তাই মেয়েকে বললাম একটু ছিঁড়ে দেখা, কত সুন্দর সফট হয়েছে আর একদম জালিদার, খেতে দুর্দান্ত টেস্ট বন্ধুরা। এই শীতে এই ধরনের খাবার হলে তো আর কিছু চাই না। তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আরও নিত্য নতুন অনেক রকমের রেসিপি আছে আমার মাথায়, দেখতে হলে থাকতে হবে আমার চ্যানেলে। তো পাটিসাপটা করব, পিঠে করব, নানা রকমের, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো একে একে। অনেক মাথাতে আমার রেসিপি আছে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকম একটা কোনো ব্লগে। তো সবাই তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকবে, আর কি বলবো। আর ছেলে মেয়েকে সিজন বাই সিজন সব জিনিস কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়াবে, ছেলেমেয়েরা কিন্তু